এই মান কিছু খেলে নাকি গাল ধরে। আজকে মান কিছু আমরা রান্না করব, সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে রান্না করতে হয়। মায়ের হাতের মশলা ছাড়া রান্না অনেক সুন্দর লাগে। আর আমার মা কিন্তু সুন্দর সুন্দর রান্না করে মশলা ছাড়াই। আর আমরা কিন্তু মশলা খেতে তেমন একটা পছন্দ করি না। তো দেখুন মান কচুগুলো কিভাবে কাটতেছে, অনেকেই চেনে, আবার অনেকেই কিন্তু মান কচু বা অন্য কচু নামে চিনতেও পারে, সেটা কিন্তু আমি সঠিক বলতে পারতেছি না। তো দেখুন কিভাবে এই কচুগুলো ফাল ফাল করে কাটতেছে, ঠিক আলুর মতো করে। আর এইভাবেই কিন্তু আপনারা কাটতে পারবেন, ঠিক আছে? মানে চিকন চিকন করে কাটবেন যেন তরকারিতে অনায়াসেই গলে যায়। আর এটা মোটা কাটলেও সমস্যা নেই, তরকারিতে অনায়াসেই গলে যাবে, ঠিক আছে? এটা আমাদের কচুটা কিন্তু অনেক ভালো, এটা কিন্তু খুব সুস্বাদু, বুঝছেন? তো দেখুন সে সুন্দরভাবে কেটে ধুয়ে গরম পানিতে সিদ্ধ করতে হবে, ঠিক আছে? অবশ্যই। আর দেখুন আমাদের এই রান্নাঘরটা মাটির চুলা, ঠিক আছে? মা কিন্তু দেখিয়ে দিল কড়াইতে একটা মানে পাশ দিয়ে রান্না করে, ওই পাশ থেকে কিন্তু ভাতও হয়। দেখুন একটা পাশে জাল দিলেই কিন্তু ও পাশে হয়ে যায়, ঠিক আছে? সিস্টেমটা এরকম। তো দেখুন আমাদের রান্না প্রায় শেষের মধ্যে, মানে সিদ্ধটা শেষ। তো সেটা কিন্তু নামাবে, নামিয়ে এরপরে কড়াইতে তেল দিয়ে সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সিদ্ধ করার পর অবশ্যই দিবেন, মনে রাখবেন সবাই, সিদ্ধ না করলে কিন্তু খাইতে পারবেন না। তো দেখুন আপনাদের লবণ হলুদ সম্পূর্ণ পরিমাণ দিয়ে দিবেন, মানে পরিমাণ মতো আপনারা এটা দিয়ে নেবেন যেন খাইতে পারেন। যারা রান্না করেন তারা তো বোঝেনি। তো এইভাবেই কিন্তু আমরা রান্না করে থাকি, ঠিক আছে? আর এরপরে দেখবেন যে পরবর্তীতে কোনো মশলাই নেই, মশলা ছাড়াও এত সুন্দর রান্না হতে পারে ভাবনার বাইরে। সুন্দরভাবে কষিয়ে কিন্তু অনেক ভাজতে হবে, কষিয়ে পরে কিন্তু পানি ঢেলে দিবেন, মানে সম্পূর্ণ ঝোল আপনার কতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? তারপরে আমাদের কাঁচা মরিচ যেগুলো থাকে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো। এই হচ্ছে সিস্টেম আসলে, কোনো বাইরের কোনো কিচ্ছু নেই, কোনো মশলাপাতি কিচ্ছু নেই। আর দেখুন ওই এক পাশে ভাত হচ্ছে, এক পাশে তরকারি। দেখুন তরকারি টকবক করছে, দেখলেই ভালো লাগে মাটির চুলায়। আর মাটির চুলায় কিন্তু অনেক ধোঁয়া হয়, দেখতে পাচ্ছেন। গ্যাসের চুলা কিন্তু আলাদা, হ্যাঁ, মাটির চুলায় কিন্তু এরকম ধোঁয়া হয়। তো সম্পূর্ণ আপনারা জানেন। তো দেখুন লাস্ট মানে জ্বালাতে জ্বালাতে কিন্তু এরকম সিস্টেমে আসছে, এখানে একটা সোমবার হবে। তো এই জন্য কিন্তু ঝোলটা নামানো হলো। হ্যাঁ, ঝোলটা নামানোর পর আবার তেল দিতে হবে। তেল দেওয়ার পরে কিন্তু কিছু জিরা এবং আমরা যে মাছের ঝোলটা করব সেই মাছ কিন্তু এখানে ছেড়ে দিতে হবে সুন্দরভাবে। আগে ভাজি করা ছিল এই মাছটা। তো দেখুন মাছের মাথা এবং যে মাছের পিসগুলো থাকতে সেগুলো দিয়ে কিন্তু আবার একটা সোমবার হবে। মানে এই সোমবারটায় একটা আলাদা ঘ্রাণ বের হয়। দেখুন কত বাষ্প, আসলে এই বাষ্পটাই কিন্তু আমাদের স্বাদ আনে, ঠিক আছে? আমরা বুঝতেই পারি যে আসলে আজকে রান্নাটা খুব সুন্দর হবে, ঠিক আছে? তো গ্রামের সিস্টেমটা এরকম। তো দেখুন এরপর হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে ধনিয়া গুঁড়ের মশলা, এটা দিয়ে কিন্তু আমাদের রান্না শেষ, ঠিক আছে? মশলাপাতি তেল এগুলো কিন্তু আমরা খুব কম খাই। দর্শক, এমন কিছু ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন, ঠিক আছে? দেখুন আমাদের তরকারি কিন্তু শেষ, আর তরকারি কিন্তু সেই স্বাদ হয়েছিল, তোমরা ট্রাই করতে পারো।